বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক মহা অভিনেতার নাম হচ্ছে দিলদার। দিলদার ১৯৪৫ সালের ১৩ই জানুয়ারি চাঁদপুরে জন্মগ্রহণ করেন। এক সময়ে ঢাকায় চলচ্চিত্রে দিলদার মানেই ছিল দম ফাটানো হাসি। বাংলাদেশের কৌতুক অভিনেতা হিসাবে একচেটিয়া বাংলা সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন এই অভিনেতা। পর্দায় তার উপস্থিতি মানেই ছিল দম ফাটানো হাসির রোল। দর্শক পর্দায় তার অঙ্গভঙ্গি দেখে হেসে গড়াগড়ি খেত। মুহূর্তের মধ্যে কাঁদিয়ে ফেলতেন এই জাত অভিনেতা। চরিত্রের মধ্যে বৈচিত্র্যময়তাও প্রবল ছিল এই গুণী অভিনেতার মধ্যে। দিলদার চলচ্চিত্র জগতে প্রবেশ করেন ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত কেন এমন হয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। এরপর থেকে অসংখ্য সিনেমায় তার উপস্থিতি ঘটেছে। বিশেষ করে ৮০ ও ৯০ দশকের বাংলা সিনেমার কৌতুক অভিনেতা মানেই ছিল দিলদার। অঘোষিতভাবে তিনি বাংলা কমেডির রাজপুত্র বনে গিয়েছিলেন। কৌতুক অভিনেতা হিসেবে দিলদারের জনপ্রিয়তা এমন উচ্চতায় পৌঁছে গিয়েছিল যে তাকে নায়ক করে আব্দুল্লাহ নামের একটি সিনেমাও নির্মাণ করা হয়। ওই ছবিতে একজন লোক হাসানো মানুষের খোলস ছেড়ে তিনি হাজির হয়েছিলেন অন্য রূপে। ছবিতে দর্শক তার অভিনয় দেখে যেমন মুগ্ধ হয়েছেন, তেমনি চরিত্রের বৈচিত্র্যতাও দেখিয়েছিলেন এই অভিনেতা। দিলদারের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে আছে বেদের মেয়ে জ্যোৎস্না, অন্তরে অন্তরে, বিক্ষোভ, কন্যাদান, চাওয়া থেকে পাওয়া, জীবন সংসার, স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু, শান্ত কেন মাস্তান, প্রিয়জন, বিচার হবে এবং বীরপুরুষ সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তুমি শুধু আমার নামের একটি চলচ্চিত্রের জন্য ২০০৩ সালে কৌতুক অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি। কিন্তু ১৯৪৫ সালে চাঁদপুরে জন্ম নেওয়া এই গুণী অভিনেতা মাত্র ৫৮ বছর বয়সে ২০০৩ সালের ১৩ জুলাই মৃত্যুবরণ করেন। বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকুন।